সামনে নির্বাচন, কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। বিজেপিকে সাম্প্রতিক দল বলে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল, আবার পাল্টা রাজ্য সরকারকে তোষণের সরকার বলে কটাক্ষ বিজেপির। আর এই সমস্ত মন্তব্য, পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। আর এরই মাঝে বড় মন্তব্য বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জির। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে গর্গ বলেন যে কোনো মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই এসব চলবে না, বাঙালি বাঙালি ভাই ভাই, স্পষ্ট কথা। তিনি আরও বলেন, এই তো ঈদ গেল, কত বড় লজ্জার কথা, রেড রোডে ঈদের এত বড় জমায়েত হলো, পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যে 95% বাঙালি, সেখানে একটা বাংলা শব্দ শোনা গেল না, না ইমামের মুখে, না মুখ্যমন্ত্রীর মুখে। একই সঙ্গে তিনি বলেন, এই মাটিটা আমাদের বাবার মাটি, এখানে মোবিল প্রস্তুতকারক থাকলে বাঙালি হতে হবে, মোবিল চোর থাকলেও বাঙালি হতে হবে। শুনুন কি বলেছেন গর্গ। এটা হিন্দু মুসলিমের ব্যাপার নয়, এখানে প্রচুর বাঙালি মুসলিম ছেলে আছে, তাদেরও নেবে না। ওইখানে প্রচুর হিন্দিভাষী হিন্দু ছেলে আছে, উর্দুভাষী মুসলিম ছেলে আছে, তাদের নেবে। কথাটা কি বুঝলে? ধর্মের থেকে রক্ত গাঢ়, জাতি অন্য জিনিস। ওরাও জানে যে ধর্মের উপর জাতি। বাংলা পক্ষ বলে হ্যাঁ ধর্মের উপর জাতি, আমরা তাই বাংলা পক্ষ তৈরি করেছি। আমাদের একই জিনিস। কোন মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই এসব চলবে না, বাঙালি বাঙালি ভাই ভাই। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। বাংলার মাটিতে কোন মন্দির হলে ক্যাশ বাক্স তোমার হলে চলবে। জয় বাংলা। বাংলার মাটিতে কোন মসজিদ হলে ক্যাশ বাক্স তোমার চলবে না, ইমাম পুরোহিত তোমার হলে চলবে না, আমাদের হতে। তাই তো? এই তো ঈদ গেল, কত বড় লজ্জার কথা, রেড রোডে যে ঈদের এত বড় জমায়েত হলো, পশ্চিমবঙ্গে মুসলমানের মধ্যে 95% বাঙালি, সেখানে একটা বাংলা শব্দ শোনা গেল না, না ইমামের মুখে, না মুখ্যমন্ত্রীর মুখে। আমরা ফ্রি আর কি, হ্যাঁ বাংলা ফ্রি। শিলিগুড়িতে মন্দির তৈরি হয়েছে, মহাকাল মন্দির। শিব ঠাকুর চিনি ভাই, মহাকাল মানে ওরা বলে, তাই ওদের জন্য শিব ঠাকুর তাহলে কোনো মানে নেই একদিন, তো মহাকাল হয়ে গেছে। কত সুবিধা বলো তো? বিজেপি চাইলে বাঙালি জাতিকে প্রায় খুন করে ধ্বংস করে দেয়, স্বীকার করতে। তারা বাঙালিকে ভারতীয় মনে করে না, এইটা অন্তত তৃণমূল, সিপিএম, কংগ্রেস এটা করে না। ঠিক আছে, মেরেই তো দিচ্ছে না, কোন রকমের টিকে তো যাচ্ছি। বিজেপি তো শেষই করে দেবে, বিজেপি তো শেষই করে দেবে। বিজেপি হলে কি হবে? এখনো বিধায়কের ফোনে ডিসকাউন্টটা করে দেয় মোবিল চোর, তখন মোবিল চোর বিধায়ক হয়ে যাবে। বিজেপি হলে মোবিল চোর বিধায়ক হয়ে যাবে। হ্যাঁ, हम बंगालকে ভালোবাসে, আমি বঙ্গালকে ভালোবাসে, তুমি বঙ্গালকে ভালোবাসে, তারপরে তখন কিছু বাঙালি জুটে যাবে না, হাত পা টেপার, উনি তো বাঙালির মতোই হয়ে গেছেন। হ্যাঁ, উনি বাঙালির মতোই হয়ে গেছেন উনি। হ্যাঁ, ও বললে হবে? হ্যাঁ বাবু, সেই সময় দাঁড়িয়ে আমরা বাংলা পক্ষ করছি, কারণ এই মাটিটা আমাদের বাপের মাটি। এখানে মোবিল প্রস্তুতকারক থাকলেও বাঙালি হতে হবে, মোবিল চোর থাকলেও বাঙালি হতে হবে। স্পষ্ট কথা। চুরি ভালো না, চোর থাকলে বাইরে হলে হবে। বাইরে হলে কি হবে? মাল পাচার করে দেবে। ভেতরে কি হবে? ধরার চান্স আছে। আর যদি ধরা না পড়ে, চুরি করে তো খরচা করবে, নিজেদের মধ্যে করবে, অন্তত বাজারে ঘুরবে টাকাটা। মনে করবেন না আমি চুরিকে উৎসাহ দিচ্ছি, কতটা বোঝার আছে। শুনলেন তো গর্গ চ্যাটার্জির বক্তব্য। পরে আজ তাক বাংলাকে গর্গ কি বললেন শুনে নেওয়া যাক।
আমাদের কথাটা হচ্ছে যে এই যে বন্দর, এই যে ভারত পেট্রোলিয়ামের যে এখানে ডিপো, এই সব জায়গায় বাঙালির জায়গা নেই কেন? বজবজের বাঙালির জায়গা, পূজালির বাঙালির জায়গা, চড়িয়ালের বাঙালির জায়গা নেই কেন? এগুলো ইউপি বিহার রাজস্থান হয়ে গেছে কেন? কেন এটা যদি এত বড় একখানা তেলের ডিপো যেগুলো ইউপি বিহার রাজস্থানে আছে, ওটা কি বাঙালি দিয়ে ভর্তি হয়? ওটা যদি বাঙালি দিয়ে ভর্তি না হয় ওদের ওখানে, তাহলে আমাদের এখানেরগুলো ওদের দিয়ে ভর্তি হবে কেন? এইটা স্পষ্ট কথা। এবং এইটা বাস্তবায়ন করার জন্য এখানে যে এই ভোটের জন্য হাত জোর করে যেসব দলের লোকগুলো আসবে তারা কি করবে এখানে? আর তারা যদি এখানকার বাঙালি নিয়ে না ভাবে, তারা এখান থেকে ইউপি বিহারে গিয়ে ভোট করুক, এখানে ভোট করতে এসছে। এবারে একাধিক বিষয় নিয়ে আবার সরবতে দেখা গেল বাংলা পক্ষ থেকে গর্গ চ্যাটার্জিকে। এর আগেও বহুবার বহু ক্ষেত্রে দেখা গেছে বাংলা বাঙালি নিয়ে কথা বলেছেন তিনি এবার বলছেন যে কেন বাংলায় কথা বলছেন না ঈদের দিন লোকজন। সামনে নির্বাচন, কোমর বেঁধে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল। আর তার পাল্টা রাজ্য সরকারকে তোষণের সরকার বলে কটাক্ষ বিজেপির। এই সবকিছুর মধ্যে সরগরম হয়ে উঠলে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জি দক্ষিণ 24 পরগনার বজবজ একটি সভায় বক্তব্য রাখার সময় গর্গ বলেন, কোনো মুসলমান ভাই ভাই, হিন্দু ভাই ভাই এসব চলবে না। বাঙালি ভাই ভাই, স্পষ্ট কথা। তিনি আরও বলেন, এই তো ঈদ গেল, কত বড় লজ্জার কথা। রেড রোডে ঈদের এত বড় জমায়েত হলো, পশ্চিমবঙ্গের মুসলমানের মধ্যে 95% বাঙালি, সেখানে একটা বাংলা কথা শোনা গেল না। কি বলছেন শুনবো। এটা হিন্দু মুসলিমের ব্যাপার নয়, এখানে প্রচুর বাঙালি মুসলিম ছেলে আছে, তাদেরও নেবে না। ওইখানে প্রচুর হিন্দিভাষী হিন্দু ছেলে আছে, উর্দুভাষী মুসলিম ছেলে আছে, তাদের নেবে। কথাটা কি বুঝলে? ধর্মের থেকে রক্ত গাঢ়, জাতি অন্য জিনিস। ওরাও জানে যে ধর্মের উপর জাতি। বাংলা পক্ষ বলে হ্যাঁ ধর্মের উপর জাতি, আমরা তাই বাংলা পক্ষ তৈরি করেছি। বাংলা পক্ষ তৈরি করেছি। আমাদের একই জিনিস। কোন মুসলমান ভাই ভাই, হিন্দু ভাই ভাই এসব চলবে না। বাঙালি ভাই ভাই, স্পষ্ট কথা। বাংলার মাটিতে কোন মন্দির হলে ক্যাশ বাক্স তোমার হলে চলবে না। জয় বাংলা। বাংলার মাটিতে কোন মসজিদ হলে ক্যাশ বাক্স তোমার চলবে না। ইমাম পুরাই তোমার হলে চলবে না, আমাদের হতে। তাই তো? এই তো ঈদ গেল, কত বড় লজ্জার কথা। রেড রোডে যে ঈদের এত বড় জমায়েত হলো, পশ্চিমবঙ্গে মুসলমানের মধ্যে 95% বাঙালি, সেখানে একটা বাংলা শব্দ শোনা গেল না, না ইমামের মুখে না মুখ্যমন্ত্রীর মুখে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।